হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। ইতিহাস বইয়ে স্টেপ ওয়েলের কথা কম বেশি আমরা সবাই পড়েছি, আর গুজরাটে এসে স্টেপ ওয়েল দেখবো না তা কখনো হয়? তা এখন চলে এসেছি আমরা স্টেপ ওয়েল দেখবো বলে। আহমেদাবাদ স্টেশন থেকে 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সেই এই স্টেপ ওয়েলটি। আমরা অটো করে পৌঁছে গেছি এখন স্টেপ ওয়েলে। এখন নিচে নামছি, চলুন আপনাদেরকে দেখাই। সারা দিন জার্নি করে রীতিমতো টায়ার্ড, কিন্তু গুজরাটে দেখা বলতে এই স্টেপ ওয়েলটাই বাকি ছিল। তাই এটা না দেখে গেলে অসম্পূর্ণ থেকে যায়, তাই এটা তো কোনো রকমে দেখতেই হবে। প্রথমে ঢুকতেই চওড়া সিঁড়ি, আর সেখান থেকে এক একটা স্টেপ করে নামছি ওপর থেকে নিচে। দেখেছেন এই পাশ থেকে ওই পাশ পুরো একদম জানলার মতো করা, আর দেখা যাচ্ছে। আর এক একটা দেওয়ালের কারুকার্য তো বলা যায় না। আর এখন নিচে পৌঁছে গেছি, আর ওপর দিকটা দেখুন, ওপর দিকটা পুরো অন্ধকার লাগছে। নিচে থেকে ওপরটা পুরো অন্ধকার লাগছে, আর নিচের দিকে একদম জলের কাছে পৌঁছে গেছি আমরা। এর আরেকটা রাস্তাও আছে, আপনাদেরকে সেটা দিয়েও দেখাবো। সেখানে রাস্তা নাকি আবার অনেক সরু সিঁড়ি। দেওয়ালের কারুকার্যগুলো দেখুন, অপূর্ব তাই না? চলুন দেওয়ালের কারুকার্যগুলো দেখতে দেখতে এখান থেকে বেরোই। আরও একখানা রাস্তা আছে সরু সিঁড়ি, সেখান দিয়েও নিচে নামবো। বাইরে বেরিয়েই দেখছেন এক একটা জায়গা কেমন ফাঁকা ফাঁকা করা রয়েছে। ওপর থেকে পুরো নিচে স্টেপ ওয়েলটা দেখা যাচ্ছে। দেখুন এখান থেকে দেখায়, দাঁড়ান আপনাদের ওপর থেকে কী রকম লাগছে। ওই দেখুন ওপর থেকে নিচেটা পুরো অন্ধকার, আর নিচেটা নেট দেওয়া আছে যাতে করে ওপর থেকে কিছু পড়ে গেলে আটকে যায়। চলুন এরপর এই রাস্তা ধরে সরু সিঁড়ি ধরে নেমে যায়। জিশান তো প্রথমে নামতে চায়নি, ওর ভয় পাচ্ছিল। তা 2-1টা স্টেপ নেমেই ও দাঁড়িয়েছিল। আমরা আবার সবাই নাকে না রুমাল বেঁধে নিয়েছি। নিচে নাকি প্রচুর চামচিকে আছে, আর তার বিকট গন্ধ। এখান থেকে নামতে স্টেপ ওয়েলটার 5টা তল্লা দেখা যায়। দেখেছেন 5টা স্টেপ আছে, আর জিশান আর মা একটা স্টেপ নেমেই ওরা দাঁড়িয়েছিল। আর আমার ভয় পাচ্ছিল, কিন্তু তবুও মনের ইচ্ছা দেখব, তাই কষ্ট করে হলেও নিচে নেমেছি। ওই দেখুন নিচে লাল রঙের জামা পরে দেখতে পাচ্ছেন, ওটি হলো প্রণব। ও একদম ঝটপট আগে একাই নিচে নেমে গেছে। তারপর আমি আর ভাই আস্তে আস্তে করে নিচে নেমেছি। কি সরু সিঁড়ি দেখেছেন, আর সিঁড়িগুলো সেরকম উঁচু উঁচু। একবার যদি স্লিপ কাটে তো সোজা একদম নিচে। এখন নিচে পৌঁছে গেছি, একদম যেখানে নেট দেওয়া আছে জলটার উপরে সেই জায়গায়। আর ভেতর দিকটা দেখেছেন পুরো অন্ধকার, আর প্রচণ্ড গন্ধ উঠছে, মানে থাকা যাচ্ছে না। দাঁড়ান এই নিচের থেকে একবার ওপর দিকটা আপনাদের দেখাই। দেখেছেন ওপর দিকটা পুরো অন্ধকার লাগছে, একদম মনে হচ্ছে কোন মতকি কুয়াতে ঢুকে গেছি। এই স্টেপ ওয়েলটাতে নামার জন্য আবার দুদিকে রাস্তা রয়েছে। এই দেখুন এটি সোজাসুজি ওইদিকে একটা সিঁড়ি নেমে এসেছে, আর আমরা যে সিঁড়িটা দিয়ে নামলাম সেই দিকে একটা সিঁড়ি রয়েছে। আর এখানে কত চামচিকে আছে, দাঁড়ান আপনাদের দেখাই একবার। বাপ রে, চামচিকে মনে হচ্ছে মাথার ওপর বসে যাবে। ওই দেখুন চামচিকেগুলো কেমন ঝুলছে, দেখেছেন? চলুন চারিপাশটা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়ি। আজ আবার আমাদের ট্রেন আছে ফেরার জন্য, তারও আবার টাইম হয়ে এসেছে। অনেকটা সিঁড়ি ওঠানামা করে হাঁপিয়ে গেছি, তাই একটুখানি জিরিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। টাটা।